शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए strong। আমার নাম বাপন রক্ষিত, বলাইদা নামে সবাই চিনি। এই মানে কি যে কাঠ মিলে আগুন লাগছিল ওর মালিক আপনি? আগুন কিভাবে লাগছে ওটা বলতে পারবেন? না, আমি ওগুলো বলতে পারবো না। আমাকে 1:30টার দিকে ফোন করলো, আপনার আগুন লেগেছে পাশের বাড়ি, পাশে একটা বাড়ি আছে, বাড়ি থেকে ফোন করলো মিলে আগুন লেগেছে। আমরা যে মানে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, ফোন করে আমি দৌড়ে দৌড়ে গেলাম, গিয়ে দেখি পুরো একদম জ্বলছে। এইটাই দেখলাম, এখনো আমরা জানতে পারিনি কোথার থেকে লেগেছে। কত ঘন্টা পরে আগুনটা কন্ট্রোল হয়েছে? মোটামুটি পাঁচবার আপনার হচ্ছে 5 গাড়ি জল, ওরা 5 গাড়ি জল নিয়ে আসছে। এই দুটোর থেকে ওরা এসছে, দুটোর থেকে একদম সকাল 6টায় শেষ হলো। 6টার পরে আগুন নিচ্ছে। আগুন নিয়েছে। কয়টা ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল? 2টো ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল। ওরা 2টো গাড়ি একবার এসে আবার একবার জল ভরে নিয়ে আসছে, লাস্টে আরেকটা থেকে তারপরে ক্লিয়ার করে গেছে। না, টোটাল 5 গাড়ি জল লেগেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে বলতে পারবেন? মোটামুটি ধরেন না, আমাদের ওখানে তো আমাদের তো সব একটু ভালো কাঠ থাকে আমাদের মিলে। হ্যাঁ, মোটামুটি ধরেন 150-200 সেফটি কাঠ জ্বলে গেছে। তো মোটামুটি ধরেন না, ওই 4-5 লাখ টাকা কাঠ হবে, মেশিন পত্র নিয়ে 10-15 লাখ টাকা ক্ষতি হবে। 10-15 লাখ টাকা। যেখানে আগুন লাগছে ওই জায়গাটার নাম কোন জায়গা ওটা? কোথায়? শ্রীকৃষ্ণপুর মিলনপল্লী। মিলনপল্লী। সমিলটার নাম হচ্ছে নিউ অ্যানুয়াল টিম্বার ডিপো সমিল। হ্যাঁ, আচ্ছা। আর আমার নাম বলাইদা বললে সবাই চিনে, বলাইদার কাঠের মিল। আগে আমাদের এটা 2 ভাইয়ের মিল ছিল, তো আমার ভাইয়েরও মাল থাকে, কানাই রক্ষিত, বলাই রক্ষিত, দুজনেরই মাল থাকে ওখানটায়। তো মাল অনেকই মাল থাকে। তো মানে ক্ষতি বলতে শুধু আমার একার না, আমার ভাইয়েরও ক্ষতি হয়েছে। ভাইয়েরও কাঠ ছিল, তো ভাইয়েরও ক্ষতি হয়েছে। দুইজনেরই মিলে 15 লাখ টাকার মতো? দুজনের মোটামুটি 15 লাখের মতো ক্ষতি হয়েছে। আচ্ছা। এটা হ্যাঁ, ওটা উপরেরটা ভিজা দে আগে, এই ঘরটা ভিজা দে, সাইডের জন্য না যায় আগুনটা। এই ঘরটাতে লাগাতে দিস না আগুনটা। আরে আধা ঘন্টা 1.5 ঘন্টা আগুন লাগছে, কতবার ফোন করতে করতে তো আগুনটা যে কীভাবে লাগছে সেটা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমরা যখন আসছি তখন এই পাশের বাড়ি একটা লোকের চিলাচিলি করতেছিল, আগুন লাগছে। আমরা ধরে আসছি, এসে দেখি কি এখানে আগুন লাগছে। আমরা বালতি দিয়ে মানে নিবানোর চেষ্টা করছি, কিন্তু নিবাতে পারিনি। কত আগুন লেগেছিল? হ্যাঁ, তখন রাত্র মোটামুটি 1টা বাজে। 1টার সময়? হ্যাঁ, 1টার দিকে। কত আগুন লেগেছিল ওখানে মোটামুটি? কিরকম আগুন লেগেছিল? আগুনটা তো অনেক হয়েছে, আগুনটা বড় আগুন। বড় আগুন। হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসছিল? হ্যাঁ, ফায়ার আসছিল। কয়টা গাড়ি? গাড়ি আসছিল 2টো। মালিকের নাম কি? মালিকের নামটা কি জানি? বলাই রক্ষিত, কানাই রক্ষিত। 2 ভাই। হ্যাঁ। মালিকের বাড়ি এখানে? মালিক বাড়ি শ্রীকৃষ্ণপুরে। আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে এটা বলতে পারবেন? মোটামুটি প্রচুর টাকা। আপনার নাম? আমার নাম গোপাল দাস। বাড়ি পাশেই আপনার? হ্যাঁ, বাড়ি আমার পাশেই। কোথায় বাড়ি আপনার? পাশে? এই যে এইটা। এটা কিভাবে লেগেছে জানতে পেরেছেন? তার কেমনি কমু, আগুন ধাপ দেবে ধৈর্য উঠছে পরে তার
দেখছি তারপরে আমরা কখন লাগছিল আগুন? রাত্র একটার দিকেই লাগছে। মানে জানা যায় না কিভাবে লাগছে আগুন, ওটা না, জানা যায় না। সেটা তো বলতে পারবো না, সবাই তো ঘুমে না, হ্যাঁ। খালি আমাদের এই জানালাটা খোলা থাকাতে আমরা দেখতে পাচ্ছি। কিরকম আগুন লাগছিল? সে তো ওই যে গাছ পর্যন্ত ছিল আগুন। অনেক আগুন লাগছিল। হ্যাঁ, তো আপনি দেখলেন আগুন, তারপরে কি করলেন? তারপরে যে চিল্লাচিল্লি করেছি, তারপরে লোকজন ডাকাইছি, তারপরে এসে তারপর ফোন করাইছি। ফায়ার ব্রিগেডে? হ্যাঁ, তারপর মালিককে ফোন করাইছি, সব কিছু করাইয়া এরপরে আর কি। কত ঘন্টা পরে আগুনটা নিচ্ছে? প্রায় এই তো ভোরবেলা সেনা এই আগুন নিচ্ছি। ভোরবেলা? হ্যাঁ। কি নাম আপনার? সুনীল মণ্ডল। সুনীল মণ্ডল। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। দিদি গেছে, ওরা ওই কন্যাকুমারী গ্রাম থেকে ফোন। আমি তো কালকে শুয়েছি 12:10 নেই যখন, তখন একটা পুরা করে বন্ধ। আমি বাইরে এই আগুন আছে ধরতে সেগুলো হলে আগুন আছে। घर में घुसे 3 लोग। अरे हम तुमको करने ही वाले थे फोन, हम सोचे ना किया। জল ঢালে বেশি করে থাকে কলকাতা